দুনিয়ার মায়া ত্যাগ করে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়ে পরপারে চলে গেছেন ওসমান হাদি। তার প্রতিবাদে সাগর পার থেকে কিন্তু স্টুডেন্ট অ্যালায়েন্স নামে এক সংগঠনের সদস্যরা সবাই একত্রিত হয়ে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করেছেন এবং এই মুহূর্তে তারা সমাবেশ করছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাগর পাড়ের কুল থেকে কিন্তু হাজার হাজার পর্যটকের মধ্যেও তারা এই প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছেন এবং এছাড়াও এই প্রতিবাদ সমাবেশের মাঝেও কিন্তু আপনাদেরকে একটু স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে এই বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা বারবার বলার চেষ্টা করছেন যে ওসমান হাদির উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি অর্থাৎ ফাঁসিতে দণ্ডপ্রাপ্ত করার জন্য তারা বিক্ষোভ করেছেন। অর্থাৎ এই ওসমান হাদিকে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাঠিয়ে দিয়েছেন তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে তারা প্রতিবাদ সমাবেশ করেছেন এবং ওসমান হাদির জন্য তারা দোয়া করছেন বলে এমনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের একটু জানিয়ে রাখার চেষ্টা করছি যে এই মুহূর্তে সেই স্টুডেন্ট এয়ারলাইন্সের সদস্যরা সবাই একত্রিত হয়ে ওসমান হাদির জন্য আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে মোনাজাত করছেন এবং তাকে যেন মহান আল্লাহ তাআলা তার সর্বোচ্চ স্থান দান করেন। এবং এখান থেকে কিন্তু তারা বারবার প্রতিবাদ করছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে যারা ওসমান হাদির উপরে আক্রমণ করেছে, যারা ওসমান হাদির উপরে গুলি চালিয়েছে এবং ওসমান হাদিকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাঠিয়েছেন তাদের যেন দ্রুত বিচার করা হয় এবং বিচারের সর্বোচ্চ মৃত্যুদণ্ড দায় করা হয়, এমনই কিন্তু আমরা এখান থেকে জানার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে সমাবেশ করেছেন কেন এবং ওসমান হাদির উপরে যে আক্রমণ করেছে, ওসমান হাদি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন, সেই দুর্বৃত্তদের আপনারা কি চাচ্ছেন সাগর পার থেকে? আমরা চাচ্ছি ওসমান হাদির প্রতি যে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, আমরা তার সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড এবং এর সাথে যারা জড়িত ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে চাচ্ছি। এজন্য আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই যুগে যুগে যে আমাদের যে বিপ্লবীরা, আমাদের আন্দোলন শেষ হচ্ছে, আমাদের সংগ্রাম শেষ হচ্ছে, কিন্তু আমাদের বিপ্লবীদের যে রক্ত, এই রক্ত শেষ হচ্ছে না। আমরা চাচ্ছি এর নির্মূল সমাধান, আমরা চাচ্ছি লড়ে যেতে, আমরা চাচ্ছি যুগে যুগে হাদি হয়ে প্রত্যেকে বেঁচে থাকতে, যাতে আমরা হাদি মরে গেছে কিন্তু আমরা হাদির যে আদর্শ ছিল, হাদির যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা আজকের এইখানে সমবেত হয়েছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনছেন যে ওসমান হাদির উপরে যারা আক্রমণ করেছে তাদের দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন এবং হাদির জন্য কিন্তু তারা দোয়া করেছেন। এই মুহূর্তে আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা এই হাদির মৃত্যুর ঘোষণার পর থেকে আপনারা কি কি করেছেন কুয়াকাটা এখন পর্যন্ত? প্রাথমিকভাবে আমরা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করি, যখন তার উপরে গুলি দেওয়া হয়। এরপরে তার সুস্থতা কামনায় আমরা দোয়া মোনাজাত করি। এরপরে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত হয়েছে। এরপরে হঠাৎ করে আমাদের হাদি ভাই আমাদেরকে ছেড়ে চলে গেলেন। কি চাচ্ছেন? আমরা চাই যে এরকমের পরিস্থিতি যারা সৃষ্টি করেছে, যারা এমন পরিস্থিতির জন্য দায়ী, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা আসলে প্রকাশ্যভাবেই আমরা জানি যে কারা এরকমটা করেছে। আমরা জানি যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হাদি ভাই ছিল তীব্র কণ্ঠস্বর একজন বলা যায়। সেক্ষেত্রে আমরা প্রকাশ্যভাবেই বলছি, ভারতীয় আগ্রাসন আমাদেরকে ভারতীয় দালালেরা বা আওয়ামী ফ্যাসিবাদরা সংগঠিত হয়ে হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ড চালিয়েছে। অর্থাৎ ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি তাদের মুখ থেকে শুনেছেন, আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে এই সাগর পার থেকে স্টুডেন্ট অ্যালায়েন্স নামে একটি সংগঠনের ব্যানারে কিন্তু যখন হাদির উপরে আক্রমণ করা হয়েছিল দুর্বৃত্তরা, তখন থেকেই কিন্তু তারা মাঠ পর্যায়ে রয়েছেন এবং মাঠ পর্যায়ে তারা কাজ করছেন। আজকে যখন হাদি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন, এরপর থেকেই তারা আরো ফুঁসে উঠেছেন এবং যারা তার উপর আক্রমণ করেছে তার বিচারের দাবিতে অর্থাৎ দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এই কুয়াকাটার সমুদ্র পার থেকে তারা গর্জে উঠেছেন। তো এই ছিল আমার কাছে সাগর পার থেকে সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, সোনালী নিউজ, কুয়াকাটা।